এই পর্যায়ে আমরা কিছু লজিক ফাংশনের সরলীকরণ দেখব। দেখো যে এখানে আমি একটা সরলীকরণ তুলে লিখেছি a নট b প্লাস a নট b নট প্লাস ab। এগুলোর মাঝে কিছু নাই, মানে এগুলো হচ্ছে কি আছে, ইনটু আছে। আমরা দেখব যে প্রথমে এই দুইটার মধ্যে কমন নেওয়া যায়, কোনো কিছু কমন নেওয়া যায়, আমরা a নট কমন নিতে পারি, তাহলে কি পাই আমরা b প্লাস এদিক থেকে যদি a নট চলে যাই তাকে b নট প্লাস ab। আমরা এর আগে শিখে আসছিলাম যে b প্লাস a নট এর মান হচ্ছে 1, এখানে সেই মান অনুযায়ী আমরা করছি এখানে b প্লাস b নট হচ্ছে, আমরা b কে a ধরে নিয়েছি, b কে a ধরে নিলাম আমরা কি পাই b প্লাস b নট সমান 1 প্লাস ab। দেখো আমরা a নট প্লাস ab পাই না? এটাকে আমরা বিভাজন উপপাদ্য দ্বারা করি। দেখো যে a নট প্লাস a আর একটা a নট প্লাস b পাই। a নট প্লাস a এর মান হচ্ছে কত 1 ইন্টু a নট প্লাস b। এটা হচ্ছে 1 দিয়ে গুণ করলে এটাই পাই আমরা, উত্তর হবে এটা a নট প্লাস b। আশা করি এই সরলীকরণটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী সরলীকরণটা করব, ঠিক আছে? তো দেখো পরবর্তীতে আমরা এই সরলীকরণের মানটা আমরা বের করব। একটু খেয়াল করো যে এই দুইটার মধ্যে কোনো কিছু কমন যায় কিনা। প্রথম দুইটার মধ্যে আসলে কমন যায়, কি কমন যায়, a আর c কমন যায়। তাহলে a আর c কমন গেলে দেখো এখানে থাকে b প্লাস এখানে a আর c চলে গেলে থাকে b নট এখানে থাকে কি, তা রেখে দিলাম a নট বা এবার দেখো তাহলে a cটা আমরা এভাবে রাখি ইন্টু b প্লাস b নট। এই ওই যে শেষ সূত্র a প্লাস a নট সমান 1 সূত্র ছিল না, a প্লাস a নট সমান 1, এই সূত্রটা পড়েছে এইখানে। এটা মানে হচ্ছে কত হবে 1, আর এই প্লাস এখানে a নট, বোঝা গেছে? এটা তো আমি সাজায় লিখি a নট প্লাস a c। ওকে, এটাকে আমরা বিভাজন উপপাদ্য দিয়ে করি যে a নট প্লাস a একবার আর e নট প্লাস c একবার। তাহলে এটার মান কি, এটার মান হচ্ছে 1 আর e নট প্লাস c এখান থেকে গেল, তো এইটাই হবে উত্তর e নট প্লাস c। আশা করি এই সরলীকরণটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী সরলীকরণটা দেখব। তো দেখো পরবর্তীতে আমরা এই সরলীকরণের মানটা আমরা বের করব। ওকে, প্রথম দেখো আমরা এর মধ্যে কোনো মিল খুঁজে পাই কিনা। প্রথম দুইটার মধ্যে আমরা a b c, এখানে a নট b c, প্রথম দুইটার মধ্যে আমরা কমন নিতে পারবো। দেখো যে এখানে b আর c তে মিল আছে, এখানে b আর c তে মিল আছে। এই দুইটার মধ্যে দেখো কোনটা মিল আছে কিনা, এখানে a b নট c a, এখানে a আছে এখানে a নট, তারপর মিল নাই, এখানে b নট আছে এখানে b নট আছে, এটাতে মিল আছে, এখানে c আছে এখানে c আছে, তো b নট c এ দুইটাতে মিল আছে। আমরা আলাদা আলাদা করে দুইটা কমন নিয়ে নিব। দেখো প্রথমটার মধ্যে আমরা b c কমন নিলাম, তাহলে থাকবে কি a প্লাস a নট। ওকে, তারপরে আমরা কমন নিব কি, এখানে আমরা কমন নিব যে b নট c, কি যাবো আমরা এ থাকবে এখানে a প্লাস a নট থাকবে। ওকে, ই থাকবে a প্লাস a নট থাকবে আমাদের। a প্লাস a নট যেহেতু থাকবে আমরা সেই অনুযায়ী এখানে নিয়ে নিলাম। আর দেখো a প্লাস a নট এটার মান তো আমরা আগেও দেখেছি, এটার মান হচ্ছে 1, কি হয় 1, তা b নট c ইন্টু 1, তাহলে আমরা এইটা পাই, তাই না, b c প্লাস b নট c, এটা পাই না। এই দুটার মধ্যে আমরা এবার কমন নিতে পারি। দেখো c কমন যায়, c কমন নিলে কি থাকে b প্লাস b নট থাকে কি না। সেক্ষেত্রে আমাদের b প্লাস b নটের মান কত 1, এটা উত্তর হবে কি c। সির সাথে যদি 1 দ্বারা গুণ করি আমরা কি হয়, c একে c হয়, ঠিক আছে, c হবে উত্তর। আচ্ছা পরবর্তী সরলীকরণ দেখি আমরা। আমি যেগুলো এখানে বোর্ডে তুলে করাচ্ছি এগুলো আসলে সবই ডক্টর মাহবুবুর রহমানের যে ICT বইটা আছে সেই বইয়ের মধ্যে পেয়ে যাবে।